মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। মার্কস এঙ্গেলস স্কুলে মার্ক্সবাদে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। প্রাথমিকভাবে মার্ক্সবাদে ব্যবহৃত সাধারণ কিছু পরিভাষা নিয়ে আলোচনা করেছি। এখন মার্ক্সীয় দর্শনে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আলোচনা শুরু করেছি। যারা মার্কস এঙ্গেলস স্কুলের সাথে যুক্ত হয়েছেন, নিয়মিত আলোচনা শুনছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের উৎসাহিত করছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। গত পর্বে দ্বন্দ্বের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আজ কথা বলবো দ্বন্দ্ব সমাধানের স্তর ও পদ্ধতি নিয়ে। মার্ক্সীয় দ্বান্দ্বিক বস্তুবাদ অনুযায়ী দ্বন্দ্ব কোনো বাইরের হস্তক্ষেপ বা আপোষের মাধ্যমে মুছে যায় না, বরং অভ্যন্তরীণ বিকাশের মধ্য দিয়েই দ্বন্দ্বের সমাধান ঘটে। এই সমাধানকে মার্ক্সবাদে বলা হয় দ্বান্দ্বিক সমাধান। দ্বন্দ্ব অনড় অপরিবর্তনীয় বিষয় নয়। দ্বন্দ্বের দুটি স্তর থাকে। এক, বস্তুর সহজাত বিরোধগুলির বিকাশ ও অভিব্যক্তি, এবং দুই, বিরোধগুলির সমাধান। প্রথমে দেখা যাক দ্বন্দ্ব কেন সমাধান দরকার। দ্বান্দ্বিক বস্তুবাদ অনুযায়ী সব বস্তু ও সমাজের ভেতরেই পরস্পর বিরোধী প্রবণতা, শক্তি থাকে। এই বিপরীত শক্তিগুলোর মধ্যে বিরোধ বা দ্বন্দ্ব থাকে। এই দ্বন্দ্বই হলো বিকাশের স্বাভাবিক অবস্থা। লেনিন ফিলোসফিক্যাল নোটবুকসে দেখিয়েছেন, দ্বন্দ্বের মধ্যে ঐক্য সাময়িক, সংগ্রামী স্থায়ী। প্রথমে এই সংগ্রামের প্রকৃতি থাকে পার্থক্যগত বা বৈশিষ্ট্যগত। এক সময় সংগ্রাম বা বিরোধ বাড়তে থাকে, গভীর হয়ে ওঠে, এবং এ অবস্থায় বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন বিষয়গুলি পূর্বের মতো ঐক্যবদ্ধ কাঠামোর মধ্যে থাকা ক্রমশই অসম্ভব হয়ে ওঠে। এ স্তরে বিপরীত শক্তিগুলির পারস্পরিক সম্পর্ককে মার্ক্স আখ্যায়িত করেছেন এভাবে: একটি গতিশীল সম্পর্ক যা অপ্রতিহত গতিতে তার সমাধানের দিকে এগিয়ে যায়। এই দ্বন্দ্ব সমাধানের দুটি দিক আছে। এক, মৌলিক ও সাধারণ পদ্ধতি। দুই, বিশেষ দিক বা বিশেষ পদ্ধতি। দ্বন্দ্ব সমাধানের মৌলিক ও সাধারণ পদ্ধতি হচ্ছে: প্রথমত, পরিমাণগত পরিবর্তন গুণগত পরিবর্তন ঘটায়। দ্বন্দ্ব দীর্ঘদিন জমতে জমতে এক পর্যায়ে গুণগত উল্লম্ফন বা কোয়ালিটেটিভ লিপ ঘটায়। যেমন পুঁজিবাদে শোষণ ক্রমাগত বাড়ে, একসময় তা বিপ্লবী পরিস্থিতি সৃষ্টি করে, সমাজের গুণগত রূপ বদলে যায়। অ্যান্টিডুরিংয়ে এঙ্গেলস বলেন, একটা নির্দিষ্ট পয়েন্টে পরিমাণগত পরিবর্তন গুণগত পরিবর্তন ঘটায়। এটাই দ্বন্দ্ব সমাধানের মৌলিক ও সাধারণ পদ্ধতি। দ্বিতীয়ত, পুরনো রূপের নাকচের নাকচ বা নেগেশন অব দ্য নেগেশন। দ্বন্দ্বের সমাধানে পুরনো সামাজিক রূপ নাকচ হয়, কিন্তু তা সম্পূর্ণ শূন্যে মিলিয়ে যায় না। পুরনো রূপের উপযোগী উপাদান নতুন রূপে আত্মস্থ হয়। পুঁজিগ্রন্থে মার্ক্স লিখেছেন, এটি ধ্বংস নয়, বরং উচ্চতর রূপে উত্তরণ। তৃতীয়ত, সব দ্বন্দ্ব সমান নয়। প্রতিটি পর্যায়ে একটি প্রধান দ্বন্দ্ব বা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন থাকে। দ্বন্দ্ব প্রসঙ্গে রচনায় মাও সেতুং বলেন, প্রধান দ্বন্দ্ব থাকে যার অস্তিত্ব ও বিকাশ অন্যান্য দ্বন্দ্বের অস্তিত্ব ও বিকাশকে নির্ধারণ করে। দ্বন্দ্বের সমাধান ঘটে যখন প্রধান দ্বন্দ্বের একদিক বিজয়ী হয়, অপর দিক ঐতিহাসিকভাবে পরাজিত হয়। যেমন সামন্তবাদ ও উদীয়মান বুর্জোয়া শক্তি দ্বন্দ্বে বুর্জোয়ার বিজয়ের মাধ্যমে সামন্তবাদ বিলুপ্ত হয়েছে। চতুর্থত, মার্ক্সীয় তত্ত্বে সামাজিক দ্বন্দ্বের সমাধানের মূল রূপ হল শ্রেণী সংগ্রাম। মার্ক্স তার পুঁজি গ্রন্থে দেখিয়েছেন, পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার সার নির্যাস হচ্ছে একদিকে ব্যক্তিগত সম্পত্তি
এবং অন্যদিকে সামাজিক উৎপাদন। এখানে ব্যক্তিগত সম্পত্তি আর সামাজিকভাবে উৎপাদন দুটি বিপরীত বিষয়, অসঙ্গতিপূর্ণ বিষয়। উৎপাদন যতই সামাজিক হয়ে ওঠে ততই পুঁজিবাদের ব্যক্তিগত সম্পত্তি ও ভোগ দখলের সাথে সামাজিক উৎপাদনের অসঙ্গতি বাড়তে থাকে, স্পষ্ট হতে থাকে। এক সময় তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছার পর সংঘাতে রূপ নেয়। পুঁজিবাদী কাঠামোর মধ্যে এই অসঙ্গতি সম্পূর্ণ দূর করার কোনো সুযোগ থাকে না। এই অসঙ্গতি সমাধান করে উৎপাদনের সামাজিক চরিত্রের সাথে সঙ্গতি বিধানের জন্য সমাজতান্ত্রিক সামাজিক মালিকানা দিয়ে ব্যক্তিগত সম্পত্তি অপসারিত হওয়ার তীব্র প্রয়োজন ও সম্ভাবনা তৈরি হয়। সুতরাং মার্ক্সীয় দ্বান্দ্বিক বস্তুবাদে দ্বন্দ্বের সমাধানের মৌলিক ও সাধারণ পদ্ধতি অনুযায়ী দ্বন্দ্বের সমাধান ঘটে সংগ্রামের মাধ্যমে, গুণগত উল্লম্ফনের মাধ্যমে, পুরনো রূপের নাকচের মাধ্যমে এবং নতুন উচ্চতর ঐক্যের জন্মের মাধ্যমে। এবারে দেখি দ্বন্দ্বের সমাধানের বিশেষ পদ্ধতি কী। লেনিনের মতে দ্বন্দ্ব ও সংগ্রাম হচ্ছে সর্বব্যাপী ও ধ্রুব, কিন্তু দ্বন্দ্ব মীমাংসার পদ্ধতি অর্থাৎ সংগ্রামের রূপ দ্বন্দ্বের ভিন্ন ভিন্ন প্রকৃতির জন্য আলাদা আলাদা হয়। প্রথমত, প্রত্যেকটি দ্বন্দ্ব সমাধানের একটি নিজস্ব কার্যকর পদ্ধতি আছে। গুণগতভাবে ভিন্ন দ্বন্দ্বগুলির সমাধান কেবলমাত্র গুণগতভাবে ভিন্ন পদ্ধতির দ্বারাই করা যেতে পারে। যেমন শ্রমিক শ্রেণী ও পুঁজিপতির মধ্যে দ্বন্দ্ব সমাজতন্ত্র অভিমুখী বা সমাজতান্ত্রিক বিপ্লবের পদ্ধতির দ্বারা মীমাংসা করা হয়। দ্বিতীয়ত, প্রক্রিয়ার পরিবর্তন হলে পুরাতন প্রক্রিয়া বা পুরাতন দ্বন্দ্ব বিলীন হয়ে যায়, নতুন প্রক্রিয়া ও নতুন দ্বন্দ্বের আবির্ভাব হয়। এসব দ্বন্দ্বগুলোর মীমাংসার পদ্ধতিও সেই অনুযায়ী ভিন্ন হয়। তৃতীয়ত, কোনো বস্তু বা প্রক্রিয়ায় বিকাশের ধারায় অনেকগুলি দ্বন্দ্ব থাকে, সেগুলি সমাধানের পদ্ধতিও ভিন্ন, কারণ প্রত্যেকটি দ্বন্দ্বের আলাদা বিশিষ্টতা আছে। আবার প্রত্যেকটি দ্বন্দ্বের দুটি বিপরীত দিকের নিজস্ব বিশিষ্টতা আছে। চতুর্থত, দ্বন্দ্বের সমাধান সামগ্রিকভাবে বিবেচনা করতে হয়। সমস্যা পর্যালোচনা ও সমাধানের ব্যাপারে একদেশদর্শিতা বা পার্শিয়ালিটি পরিহার করতে হবে। পার্শিয়ালিটির অর্থ হচ্ছে সমস্যাকে সব দিক থেকে না দেখা। পঞ্চমত, দ্বন্দ্বের সমাধানে কোনো বস্তুর বিকাশের সমগ্র প্রক্রিয়ায় দ্বন্দ্বগুলোর গতির মধ্যে তাদের পারস্পরিক সংযোগ এবং তাদের প্রত্যেকটি দিকের বৈশিষ্ট্যগুলোকে পর্যালোচনা করলেই শুধু চলবে না, বিকাশের প্রক্রিয়ায় প্রত্যেকটি স্তরের বৈশিষ্ট্যগুলো আমাদের লক্ষ্য করতে হবে। প্রত্যেকটি প্রক্রিয়া স্তরসমূহ দ্বারা চিহ্নিত। যদি আমরা একটা বস্তুর বিকাশের প্রক্রিয়ায় বিকাশের স্তরসমূহের প্রতি মনোযোগ না দেই, তাহলে দ্বন্দ্বগুলোকে যথাযথভাবে মোকাবেলা করতে পারবো না। আমাদের মনে রাখতে হবে, সমাজতান্ত্রিক বিকাশের বৈশিষ্ট্য হলো অবৈরীমূলক বিরোধ। সমাজতান্ত্রিক সমাজে সমস্ত শ্রেণী, সামাজিক গোষ্ঠী ও ব্যক্তি মানুষের একই অর্থনৈতিক স্বার্থ ও রাজনৈতিক নৈতিক নীতি থাকে। জনগণের এক বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ থাকে নতুনের সপক্ষে। সমাজতন্ত্রে বিরোধ প্রকাশ ও নিরসন করার নতুন নতুন ধরন ও রূপ দেখা দেয়। বিরোধগুলির নিষ্পত্তি করা হয় সমগ্র জনগণের সংগঠিত প্রচেষ্টার মধ্য দিয়ে এবং সমাজের নতুন চালিকা শক্তিগুলির, যেমন সামাজিক, রাজনৈতিক ও ভাবাদর্শগত ঐক্য, সমাজতান্ত্রিক দেশাত্মবোধ, সমালোচনা ও আত্মসমালোচনার মধ্য দিয়ে। আগামী আলোচনায় দ্বন্দ্বের অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন।